রাধা আজকে যেটা করেছে তার জন্য রাধাই একমাত্র দোষী। কিন্তু ওর এই এক মুহূর্তের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ওকে কোনো সাজা দিতে পারবো না ললিতা। যদি সম্ভব হয় তুমিও চেষ্টা করো ওর উপরে কোনো রাগ না রাখতে। মেয়েটা এমনিতেই খুব দুঃখী। কেন কেন সেদিনকে তুমি আমাকে বাঁচালে বলতে পারো? খুব ভালো হতো জানো, খুব ভালো হতো। আমি কোমল দুজনে একসঙ্গে মরে যেত, খুব ভালো হতো। রোজ রোজ আমাকে এইসব সহ্য করতে তোরা ভালো লাগছে না আমার। নিজের ছেলের জন্য নিজের মনের সঙ্গে লড়াই আমার ভালো লাগছে না। কি করে বোঝাবো বলতে পারো? আমি কি করে বোঝাবো যে আমি ওর মুখটা দেখলে আমার এত রীতিস না, এত রাগ মায়ের আমার উপর। আমাকে শেষ করে দেওয়ার জন্য মা নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। সেই ছোটবেলা থেকে আমার অস্তিত্বটা মাকে শুধু কষ্টই দিয়ে গেছে। কি মজা কি মজা, ছোট মামা নতুন গাড়ি দিয়েছে, মাকে দেখি আসি। কমলের জন্য নতুন জামার কোনো দরকার নেই। না না, পুজো বলে কি নতুন জামা কিনতে হবে? ওর অনেক জামা আছে বড় বৌদি। আরে বাবা শোন, দিতে হয় তুমি দাও, আমাকে বলবে না। ও ছেলের জন্য আমি না পারি বাঁচতে, না পারি মরতে। আজকে দুর্গা ষষ্ঠী, তুই আজকে ওকে দুর্চাই করিস না? ওকে ডেকে নিয়ে আয়, ওর অমঙ্গল হবে। এটা দিয়ে ওকে আশীর্বাদ কর। কি বলছো তুমি? হ্যাঁ, যে ছেলের মুখের দিকে আমি তাকাতে পারি না, কেন পারি না তুমি খুব ভালো করে জানো। আর তুমি চাইছো এটা নিয়ে গিয়ে আমি ওকে আশীর্বাদ করি? কি করে বলছো তুমি? কি আছে আমার মুখে যে মা আমার মুখ দেখতে চায় না? আমার জন্য মানে এত কষ্ট কেন? আর পারা যাচ্ছে না রে দোলন। ললিতা আসার পর থেকে একটা না একটা অশান্তি এই বাড়িতে রোজ লেগেই আছে। তুমি যাই বলো দিদি ভাই, আজকে কিন্তু ললিতার কোনো দোষ ছিল না। আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছে যে মনি ললিতাকে চড় মারলো কি করে। ছি 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 ছি। আমি অনেকবার ললিতাকে সাবধান করেছিলাম রে দোলন, কিন্তু কথা কানে তুললে তো। কি দরকার ছিল ললিতার আগ বাড়িয়ে কমলের জন্মদিন সেলিব্রেট করার, যখন মনি এসব চায় না? শুধু শুধু ঝামেলা করা। ললিতা খুব রেগে আছে গো। বৌদি, ললিতা কিন্তু কোনোদিন এই অপমানটা মেনে নিতে পারবে না, কোনোদিন না। ও
ও তো পণ করে ফেলেছে, ও এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর আর ললিতার জেদ তো তোমরা সবাই জানোই। দাদা, আমার খারাপ লাগছে ঈশানের জন্যে। একদিকে ললিতা, একদিকে মনি, বেচারি মাঝখানে ফেসে গেছে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। ললিতা সত্যি খুব রেগে গেছে। আর একটা কথা বলতো, রাখবে নাই বা কেন? ভেবে দেখ, এই ঘটনার পরে কিন্তু আমরা মনির এগেনস্টে কেউ কিচ্ছু বলিনি, কেউ না। আচ্ছা, তোমাদের এটা ভেবে আশ্চর্য লাগে না? মনি দিনের পর দিন কেন কমলের সাথে এরকম মিসবিহেভ করে, আর আমরা সেটা জেনে শুনে ইগনোর করি? না দোলন, আমাদের আশ্চর্য লাগে না, কারণ আমরা ছোটবেলার থেকে মনি আর কমলের এরকম সম্পর্কটা দেখেই বড় হয়েছি। কিন্তু কেন সেটা তো কেউ জানিস না ইমন। আর জানার কোনো দরকারও নেই, জানার কোনো দরকার নেই, তার কারণ এটা সম্পূর্ণভাবে মনির ব্যক্তিগত ব্যাপার। এখন ললিতা যদি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যায় ইন্দ্র, দিদি ভাই, তাহলে সেটা কি শুধু মনির ব্যক্তিগত ব্যাপার আর থাকবে? ঈশানের জীবনটা এর জন্য সাফার করবে না? ললিতা এখন কি করবে না করবে কে জানে। দিদি ভাই, তুমি এসব কি বলছো? ললিতা এই বাড়ি ছেড়ে চলে যাবে? এই বাড়ি ছেড়ে? না 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 না, এটা কখনো হতে পারে না, এটা হতে পারে না। দাদা ভাই, ইমন, তোমরা কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না? ললিতা সত্যি সত্যি ঈশানকে ছেড়ে চলে যাবে? শোবে না? অনেক রাত হয়েছে। না, কাল ভোরের আলো ফুটতেই আমি চলে যাব। তা বলে সারা রাত এরকম জেগে থাকবে? তাতে তোমার কি? এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিচ্ছু তো বললে না। ঈশান কমলের জন্মদিনে একটা সামান্য কেক এনে আমি এত বড় অপরাধ করে ফেললাম? না, তুমি কোনো অপরাধ করনি। তাহলে তুমি কিছু বললে না কেন? কত হাসি খুশি ছিলেন মানুষটা, কার যে কখন কি হয়। বধূ